যাদের ত্বক তৈলাক্ত গরমকালটা তাদের জন্য মোটেও সুবিধার নয়। কিশোরী হন কিংবা বয়স্ক, গরম এলেই তৈলাক্ত ত্বকে দেখা দিতে পারে ব্রণ। তবে সমস্যা বুঝে নিয়মিত যত্ন ও পরিচর্যায় সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। ভ্যাপসা গরমে ত্বক ঘামে বেশি, আর ঘামের একটি বড় অংশে থাকে তেল বা সিবাম, যার কারণে মুখ আরো তৈলাক্ত হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে গরমকালে ত্বক নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। না হলে তৈলাক্ত তেল, ময়লা ও মৃত কোষ মিলিয়ে ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে যাবে, যা থেকে সৃষ্টি হবে ব্রণ। তাই যাদের ত্বক তৈলাক্ত তাদের গরমকালে ত্বকের যত্নটাও নিতে হবে একটু বেশি। যাদের ব্রণের সমস্যা তাদের তৈলাক্ত বা অয়েল বেসড মেকআপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, বরং তাদের জন্য মিনারেল ভিত্তিক ফাউন্ডেশন বা ফেস পাউডার মানানসই। সেই সঙ্গে যাদের এমন ত্বক তাদের প্রচুর পানি পান করতে হবে। তৈলাক্ত ও অধিক মশলাযুক্ত তেল ভাজা খাবার যেমন সমুচা বা পাকোড়া, মুরগি ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি না খেয়ে বেকড বা সেদ্ধ খাবার যেমন মোমো খাওয়া ভালো। অতিরিক্ত শর্করা ও চর্বি সমৃদ্ধ খাবার যেমন রসগোল্লা, সন্দেশ, বালুশাই, পেস্ট্রি না খেয়ে দুধ দিয়ে তৈরি ঘরে বানানো হালকা মিষ্টান্ন জাতীয় খাবার খেতে পারেন, এই যেমন দই, পুডিং, পায়েস ইত্যাদি। অতিরিক্ত চর্বি সমৃদ্ধ খাবার যেমন পরোটা, লুচি, মোগলাই, কাবাব, পোলাও, রোস্ট, রেজালা খাবেন না। বদলে রুটি দিয়ে মুরগি, গরু বা খাসির বেকড বা গ্রিল করা মাংস খাওয়া উচিত। তার সঙ্গে প্রচুর পানি ও ফলমূল খেতে পারলে ভালো হয়। 2-3 ঘন্টা পর পর পানি দিয়ে মুখ ধুতে হবে। ত্বকের ধরন বুঝে ফেস মাস্ক বা এক্সফলিয়েটর ব্যবহার করা যেতে পারে। ব্রণপ্রবণ ত্বকে জেল ভিত্তিক ময়শ্চারাইজার ভালো। দিনের বেলায় বাইরে যেতে হলে সূর্যরশ্মির প্রকোপ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করুন। তবে গরমকালে তৈলাক্ত ত্বকে ক্রিমের বদলে সানস্ক্রিন লোশন ব্যবহার করা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক যে নিয়মগুলো অনুসরণ করলে সবসময় ত্বক উজ্জ্বল থাকবে। শীত, গ্রীষ্ম, বর্ষা নির্বিশেষে পর্যাপ্ত পানি পান করবেন। ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। লবণাক্ত খাবার এবং ফলমূলের কনসেন্ট্রেটেড জুস বর্জন করা উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে এমন শাকসবজি ও ফলমূল বেশি করে খেতে হবে। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম দরকার। দিনের বেলায় কম সময় রোদে থাকা উচিত। রোদে বের হলে ছাতা, টুপি ও সানগ্লাস ব্যবহার করুন। ত্বকে ভালো মানের সানব্লক লাগাবেন। রাতে ঘুমানোর আগে আই কেয়ার ক্রিম ব্যবহার করুন, এতে চোখের নিচ বিবরণ হবে না। চেহারার জন্য ভিটামিন সমৃদ্ধ সিরাম এবং হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ কসমেটিক ব্যবহার করা যেতে পারে। 2 থেকে 3 ঘন্টা পর পর পানি দিয়ে মুখমণ্ডল ধোয়া উচিত। সাথে সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।